আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে দেখেছিলাম পৃষ্ঠা ২১ সৃজনশীল ১ এটি আমরা গত ক্লাসে সমাধান করেছিলাম। আজকে দেখব সৃজনশীল ২। এখানে ৪টি প্রশ্ন আছে, আমরা এই ৪টি আজকে সমাধান করব। প্রথমে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই। সন্ধ্যায় দেখা গেল নিজেদের ছাগলের সাথে অতিরিক্ত একটি ছাগলও আঁঠালে ঢুকেছে। এশার নামাজ পার হয়ে গেলে কিন্তু কেউ তার খোঁজ নিতে এলো না। দাদু বললেন, না না, চুপ করে থাকা ঠিক হবে না। এক কাজ কর, রফিক শফিক বেরিয়ে পড়। প্রতিবেশী নাবিল আর তালিমকে সাথে নিয়ে দুজন দুদিকে যেও। মসজিদ থেকে চোঙ্গা নিয়ে গায়ে ঘোষণা দিয়ে আস। কিছুক্ষণের মধ্যে দুই ভাই দাদুর পরামর্শ মতো বলতে লাগলো, ভাই সব একটি ছাগল পাওয়া গেছে। যাদের ছাগল তারা দয়া করে মতিন শিকদারের বাড়ি থেকে নিয়ে যান। আমরা এখন দেখে নেই কয়ের প্রশ্নটি। ক, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের লেখক হিসেবে সমধিক পরিচিত? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিসর্গের রূপকার হিসেবে সমধিক পরিচিত। আমরা কয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখি খ, দুজনই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে পড়ে পাওয়া টিনের বাক্সটি আত্মসাৎ না করেও তার মালিকের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছা সম্পর্কে বলা হয়েছে। দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। পড়ে পাওয়া গল্পে দুই কিশোর গল্পকথক ও বাদল অন্ধকারে একটি টিনের বাক্স কুড়িয়ে পায়। প্রথমে লোভের বশবর্তী হয়ে তারা বাক্সের সবকিছু নিজেরা নিতে চায়, কিন্তু পরক্ষণেই তারা অনুভব করে যে এটি অত্যন্ত অন্যায় কাজ হবে। ফলে তারা বাক্সটি মালিককে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। দুজনের এই শুভ বুদ্ধির উদয় হওয়াকেই কতক হঠাৎ ধার্মিক হওয়ার বলে অভিহিত করেছেন। আমরা ক্ষয়ের উত্তরটি দেখে নিলাম। তারপরে দেখি ঘ, রফিক শফিকের চোঙ্গা ফুকার ঘটনাটি পড়ে পাওয়া গল্পের কোন ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা করা? চলো আমরা এই গয়ের উত্তরটি দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে পড়ে পাওয়া গল্পের কিশোরীদের নদীর ধারের গাছে পোস্টার লাগানোর সঙ্গে উদ্দীপকের রফিক শফিকের চুঙ্গা ফুকার ঘটনাটি সঙ্গতিপূর্ণ। পড়ে পাওয়া গল্পের কুড়িয়ে পাওয়া টিনের ক্যাশ বাক্সের সংবাদ একটা কাগজে লিখে কিশোররা নদীর ধারে গাছে টানিয়ে দেয়। উভয় ক্ষেত্রে অন্যের সম্পদ পাওয়ার সংবাদটি সবাইকে জানানো এবং এর যথার্থ মালিককে খুঁজে বের করাই ছিল মূল লক্ষ্য। পড়ে পাওয়া সম্পদের মালিককে খুঁজে পেতে চাইলে প্রাপ্তি সংবাদটি সবাইকে জানানোর বিকল্প নেই। গল্পে ও উদ্দীপকে অনুরূপ ভাবনার প্রকাশ ঘটাতে দেখা যায়। উদ্দীপকে ছাগল প্রাপ্তির সংবাদ প্রচারে দাদুর নির্দেশ মতো রফিক শফিক মসজিদে চোঙ্গা নিয়ে গায়ে বেরিয়ে পড়ে এবং চোঙ্গা ফুঁকে ফুঁকে সবার মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। এদিক থেকে ঘটনা দুটি পরস্পর সাদৃশ্যপূর্ণ। আমরা গয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখি ঘ, উদ্দীপকের দাদু যেন পড়ে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিভ বিশ্লেষণ করো। চলো আমরা এই ঘয়ের উত্তরটি দেখে নেই। ঘয়ের উত্তরটি হচ্ছে উদ্দীপকের দাদু নৈতিক ও চেতনা ও দায়িত্ববোধের পরিচয় দিয়ে পড়ে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিনিধি হয়ে উঠেছেন। পড়ে পাওয়া গল্পে কিশোররা অন্যের সম্পদের প্রতি লোভ না দেখিয়ে তা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে তাদের নির্লোভ মানসিকতার পরিচয় পাওয়া যায়। সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধের পাশাপাশি তারা তাদের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। পড়ে পাওয়া গল্পের কিশোরদের চেতনা ও কার্যক্রমের সঙ্গে উদ্দীপকের দাদুর চরিত্রটি বেশ মিলে যায়। তিনি আঁঠালে ঢোকা অতিরিক্ত ছাগলটি মালিককে ফিরিয়ে দিতে মনস্থির করেন এবং সেই লক্ষ্যেই রফিক শফিকের প্রাপ্ত সংবাদটি
প্রচারের জন্য বেরিয়ে পড়ার আদেশ দেন। আমাদের উচিত উন্নত মানবিক ও সততার আদর্শকে অনুসরণ করে চলা। পড়ে পাওয়া গল্পের এই শিক্ষায় প্রতিফলিত হতে দেখা যায় উদ্দীপকের দাদুর চরিত্রে। অন্যের সম্পদ আত্মসাৎ না করে মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তিনি দ্বিধাহীন। গল্পের কিশোরদের মাঝেও এই প্রবণতার পরিচয় পাওয়া যায়। ফলে উদ্দীপকের দাদু তার কাজের মাধ্যমেই সেসব কিশোরের চিন্তার প্রতিচ্ছবি হয়ে ওঠেন। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের সৃজনশীল ২ প্রশ্ন এটি আমরা সমাধান করে নিলাম। আগামী ক্লাসে আমরা দেখব তৈলচিত্রের ভূত, মানিক বন্দ্যোপাধ্যায়। এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব।